ওয়ালাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে মুরগির শেড, মুরগি পালন। আমরা চলে এসেছি নওগাঁ জেলার ধামুরহাট থানার পূর্ব তাহেরপুর গ্রামে। এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মুরগি পালন তারা করছেন, সেটি আমরা দেখাবো শেড মালিকের কাছ থেকে। আপনারা আমাদের ভিডিওটি দেখতেই থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি শেড মালিকের সাথে কথা বলতে। তারা মুরগি কেমন করে পালন করছেন সে বিষয়টি জানার জন্য আমরা যাব। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটি বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, নওগাঁ জেলা ধামরাট থানা ৭ নম্বর ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামে আমার বাড়ি। আমার শেড ২০০২ সাল থেকে এখানে চলিচ্ছে। এই বিগত সময়ে মোটামুটি শেড লাভজনকই ছিল, কিন্তু বর্তমানে খাদ্যের দাম বেশি হয় এবং ওষুধপত্রের দাম বেশি, বাচ্চার দাম বেশি। এই দিক থেকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে সেটা আমাদের প্রচুর লস। এই লসের ভাগ আমরা বহুত দিন থেকে টানে আসতেছি। এ যাবৎ পর্যন্ত আমাদের কোনো অর্থ ব্যবস্থা পরিচালনার কোনো মাধ্যম নেই, যার কারণে আমরা খুব অতি নগণ্য ভাবে মুরগি চাষ করছি। যে চাষের উপযোগী ছিল না, সেই উপযোগীতে আনার জন্য যদি কোনো ব্যবস্থা আমরা পাইতাম, তাহলে ইনশাআল্লাহ আমরা বেনিফিট পাইতাম এই মুরগি পালনে। দেশবাসী উন্নত হইতো এবং দেশের আর্থিক ঘাটতি পূরণে আসতো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান কথা বলার জন্য। তো দর্শক, আমরা এই মুহূর্তে যাব আরেক শেড মালিকের সাথে কথা বলতে। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা একটি মুরগির শেড থেকে আরেকটি শেডে যাচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখার জন্য। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে আরেকটি শেডে আমরা চলে আসছি। এই শেডের মালিকের সাথে আমরা কথা বলবো কেমন তাদের লাভবান হচ্ছে মুরগি পালনে, আর কেমন বা ক্ষতিতেই পড়ছেন সেটি আমরা জানাবো। তো দর্শক, এখন আমরা কথা বলবো একজন শেড মালিকের সাথে। আসসালামু আলাইকুম, আপনার নামটি কি একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? ওয়ালাইকুম সালাম, আমার নাম আব্দুল জলিল। এই যে আপনি মুরগি পালন করছেন, এই মুরগি পালনে আপনার লাভ বেশি হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেটি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। তেমন লাভ হয় না, এখন তো খাদ্যের দাম বেশি, মুরগিতে লস হচ্ছে। এবার তো প্রচুর লস হবে আরো। আচ্ছা আচ্ছা, তো দর্শক, আপনারা শুনছেন যে মুরগির দাম অনেকটা কম থাকার কারণে, খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকটাই লোকসানের মুখে পড়ে যাচ্ছেন শেড মালিকেরা। তো দর্শক, আপনাদেরকে আমরা আরেকটু নিউজ জানাবো যে তো আপনার এই শেডটি মানে কত সাল থেকে মানে তৈরি করছিলেন? আমার এটা সেট অনুমানিক 10 বছর তো হবেই। জি। তো 10 বছর আগের তুলনায় এখন অনেকটাই মানে লোকসানের মুখে পড়তে হচ্ছে। জি জি, অনেকটাই। আচ্ছা, তো দর্শক, আপনারা শুনছেন যে অনেকটাই লোকসানের মধ্যে পড়তে হচ্ছে। তো আমি একটু প্রশ্ন করতে চাই যে মুরগির যে বাচ্চা মানে ছোট যে বাচ্চাগুলো ক্রয় করানো হয়, সেগুলোর এখন কিরকম দাম বা হচ্ছে এই সম্বন্ধে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। এখন তো প্রচুর দাম মুরগির, 3500, 30, 40, 45 পর্যন্ত এলা বাচ্চা বেচা কিনা করে। আগে তো আমরা কিনেছি 5 টাকা, 60 টাকা, 10 টাকা পর্যন্ত কিনেছি। এখন প্রচুর মুরগি বাচ্চার দাম বেশি, খাদ্যের দাম বেশি, আমাদের ব্যবসা তো তেমন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে আমাদের শেষ একটি মানে প্রশ্ন রয়েছে যে আপনার এই পাশে একটি খামার, ওই পাশে আরেকটি খামার রয়েছে, মানে বড় বড়ই খামার তো আপনার রয়েছে, মুরগির শেডের কথা বলছি। তো আপনার এই মুরগির শেডে কতগুলো মুরগি আছে সেটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি বললে ভালো হয়। আমার মুরগির 2 সেট মিলে 5,000 আছে। ওষুধের দাম তো প্রচুর, ভ্যাকসিনের দাম প্রচুর, এগুলা দিয়ে এখন পড়তা হয় না। অনেক ওষুধের দাম বেড়ে গেছে।
আচ্ছা দর্শক, আপনারা শুনছেন যে অনেকটাই ওষুধের দামও বেড়ে গিয়েছে, খাবারের দামও বেড়ে গিয়েছে, তার কারণে অনেকটাই লোকসানের মধ্যে পড়ছে শেড মালিকেরা। তো দর্শক, এই ছিল আজকের আমাদের প্রতিবেদন। আমাদের নেক্সট টাইম প্রতিবেদনগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আমাদের ফেসবুক পেজটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।